এই ফোন থেকে ট্রেডিং স্টার্ট হয় মূলত। এই ফোন থেকে আমি ট্রেডিং স্টার্ট করে আজকে একটা ট্রেডিং স্টোরিও বানাইতে পারছি। জিনিসটা ভাই প্রত্যেকটা ট্রেডারের স্বপ্ন থাকে এই জিনিসটা। তো দেখেন ট্রেডার, আশা করি সকলে ভালো আছেন। তো ফাইনালি আমার ট্রেডিং স্টোরির কাজ কমপ্লিট হয়ে গেছে। তো অনেকদিন ধরে আমি ব্লগে বলতেছিলাম যে আমার ট্রেডিং স্টোরির কাজ চলবে, তো আপনারা অনেকে বলছেন ভাই কবে থেকে বলতেছেন কাজ চলবে কাজ চলবে, তো কবে কাজ শেষ হবে। তো ফাইনালি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, যে কারণে আর কি আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে আমি আমার ট্রেডিং স্টোরি আপনাকে দেখাবো যে কি কি আছে আর কি কি আপডেট করছি এই জিনিসটা দেখাবো। কিন্তু তার আগে আমি আমার ট্রেডিং জার্নি, একটা ছোট আর কি একটা ট্রেডিং জার্নি আপনার সাথে আমি শেয়ার করবো, যেটা মানে রিয়েল, মানে আমার নিজের যেভাবে আমি কি ট্রেডিং এ আসছি, তো সেটা আমি শেয়ার করবো কিভাবে আমি ট্রেডিং এ সাকসেস করছি, ঠিক আছে। তো জাস্ট মানে কয়েক মিনিটের ভিতর আর কি আমি শেষ করবো শর্টকাটলি। তো এখন হচ্ছে আমি কথাটা শুরু করি, সেটা হচ্ছে 2023 সাল মেবি। তো 2023 সালের ভিতর আমার তখন কোনো ফোন ছিল না, ঠিক আছে। তখন হচ্ছে মানে একটি ফোন ছাড়া আমি থাকি। তো সেই মুহূর্তে আমাকে একটা ফোন দেওয়া হয়। তো এটা হচ্ছে এই যে এটা হাওয়াই, ঠিক আছে, হাওয়াই একটি টেপ। তো এই টেপটা দেওয়া হয়, বাট এটা আমাকে একজনই দিয়েছিল, বা এটার ভিতরে যে ডিসপ্লেটা সেই ডিসপ্লেটা ছিল না। তো সেই ক্ষেত্রে ডিসপ্লে ঠিক করতে গেলে 1500 টাকা মতো লাগবে, কিন্তু সেই টাকাটা আমার কাছে ছিল না, যে কারণে আমি একটা মুদির দোকানে কাজ করি 1 মাস। তো সেইখান থেকে 3000 টাকা পাই, এবং পরবর্তীতে 1500 টাকা দিয়ে আমি এই মানে টেপটা আর কি ডিসপ্লে ঠিক করি। এই ডিসপ্লে এখনো লাগানো আছে, যদিও এখান থেকে অনেকটা ফেটে গেছে, মানে হাত থেকে পড়ে আর কি পরবর্তীতে। তো যাই হোক, এটা কিন্তু এখনো অন হয়, বাট তেমন একটা আর কি কাজ করে না। তো এটা আমি ঠিক করি, ঠিক করার পর হচ্ছে এইটার ভিতর আমি ইউটিউবে ভিডিও দেখি, যদি ইউটিউব পেজে চলে না, এটার ভিতর আমি আপনাকে মডেলটা লিখে দেবো, আপনারা সার্চ করলে বুঝতে পারবেন। তো এটার ভিতর তখন ইউটিউব চলতো না, তখন হচ্ছে ক্রোমের ভিতর যে আমাকে ইউটিউব সার্চ করে তারপর যে ভিডিও দেখতে হইতো। তো সেইভাবে আমি ভিডিও দেখতাম। তো এইভাবে দেখতে দেখতে সাদিকুল ভাইয়ের ভিডিও আমার সামনে আসে, ট্রেডিং এর ভিডিও বানায়। তো তারপর আমি সাদিকুল ভাইয়ের ভিডিও দেখি, যখন আমার এটার প্রতি ইন্টারেস্ট হয় বেশিরভাগ। আর ট্রেডিং নিয়ে আমার আগেও একটু ধারণা ছিল, যেহেতু আমার একটা ফ্রেন্ডও ট্রেডার, তো সেক্ষেত্রে একটু ধারণা ছিল। তো এইভাবে ট্রেডিং এর প্রতি আর একটু বেশি আমার ধারণা চলে আসে, বা একটু মনোযোগ চলে আসে। তো ভাবি আমি ট্রেডিং করবো। তো ঘরে বসে বসে এর সাথে দিতে দিতে 2024 সালে আমাকে ইনফিনিক্স হট 30 এই ফোনটা কিনে দেওয়া হয়। এটা হচ্ছে তখন আমি 15,000 টাকা দিয়ে কিনি, ঠিক আছে। তো এই ফোনটা কেনার পর হচ্ছে আমি এই ফোনটা দিয়ে ইউটিউবিং করি সর্বপ্রথম। তো ইউটিউবিং ক্ষেত্রে আমার ইউটিউবিং মানে ইউটিউবার হওয়ার অনেক ইচ্ছা ছিল, ব্লগার হবো। তো সেক্ষেত্রে ব্লগিং ভিডিও বানাই অনেকগুলা, বাট চ্যানেল কোনো কিছু করতে পারিনি। তো যেহেতু আমার আগে থেকে ট্রেডিং এর প্রতি একটা নেশা হয়ে গেছিল অলরেডি, তো সেই ক্ষেত্রে আমি ট্রেডিং এ আবার ফিরে আসি। তো ট্রেডিং নিয়ে অনেক ভিডিও দেখি, অনেক কিছু করি। তো আস্তে আস্তে আর কি টাকা জমাই জমাই আমি $10 আর কি আমার একটা ফ্রেন্ডের থেকে আমি টাকা নিই, নিয়ে $10 ডিপোজিট করি। তো সেখান থেকে হয় কি আমার প্রথম যে $10 ডিপোজিট করি, এটা আমি সাদিকুল ভাইয়ের লিঙ্ক থেকে খুলেছিলাম। তো ওয়েটেক্স অ্যাকাউন্ট। তো সেখান থেকে যে অ্যাকাউন্টটা খুলছিলাম সেটা হচ্ছে আমার একটা আগে ডেমো অ্যাকাউন্ট ছিল, এই জিমেল দিয়ে। তো সেই জিমেল দিয়ে আমি আবার অ্যাকাউন্ট খুলে নতুন জিমেল। তো পরবর্তীতে $10 ডিপোজিট করি, যে $10 আমার শুধু শুধু চলে যায়। এই $10 আমি কোনোদিন একটা ট্রেডও করতে পারিনি। আমি সাদিকুল ভাইকে অনেকবার মেসেজ দিয়েছিলাম, ভাই এরকম সমস্যা হইতেছে একটু সলভ করে দেন, বাট কোনো প্রকার রিপ্লাই আসে নাই তারপর থেকে, ঠিক আছে, জাস্ট মেসেজিং করছে। তো এভাবে আর কি শেষ হয়েছে। তো আস্তে আস্তে পরবর্তীতে আমি আমার ভাবে আর কি আসছি, এটা আমি জানি, এটা অন্য কোনো সময় ডিটেলসে বলবো, তো এখন আমি শর্টকাটে বলি। তারপর হচ্ছে আমি যখন বুঝতে পারি যে হ্যাঁ আমার ট্রেডিং এর জন্য ইনভেস্ট করতে হবে, তখন হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইন করি এই ফোনটা দিয়ে। আমি ইউটিউবে থাম্বনেল বানাই অনেক ইউটিউবারে। তো সেক্ষেত্রে ইনকাম করি, যেটা আমি ট্রেডিং এর পরবর্তীতে লস করি। তো করতে করতে একটা সময় আর কি ইয়ে করতে পারি। তো এই ফোনটা আমার লাইফের সবথেকে বেস্ট একটা ফোন ছিল। আর এখন আরেকটা যে ফোন দিয়ে ভিডিও করা হইতেছে, এটা আমার নিজের টাকায় কেনা, Google 6 Pro, যেটা আমি ট্রেডিং এর টাকায় কিনছি। তো বলা চলে অনেকটাই ইয়ে করতে পারছি, ঠিক আছে। Google 6 Pro প্রাইস তো আপনারা জানেন, তো সেটা কিনছি নিজের টাকার ভিতরে, ট্রেডিং এর টাকা। তো পরবর্তীতে হচ্ছে আরেকটা হচ্ছে আপনার মনে করেন যে মানে পিসি আমার ছিল, ঠিক আছে। হ্যাঁ, মাঝখানে আমার পিসি নেওয়া হয়েছে, আমার এই ফোনের পরে কিন্তু পিসি নেওয়া হয়েছিল। তো পিসিটা হচ্ছে আমার বাইরে দিয়েছিল আমাকে, কারণ সে দেখছে যে আমি গ্রাফিক্সের প্রতি প্রচুর পরিমাণে আসক্ত। তো গ্রাফিক্স ডিজাইন করার জন্য সে আমাকে এটা দিয়েছিল পিসিটা। তো পিসিটা ওইরকম হাই কোয়ালিটি ছিল না, এটাকেও আপডেট আমি নিজেই করছি, অনেক কিছু মনে করেন অ্যাড করছি আমি নিজেই আমার নিজের টাকা দিয়ে ইনকাম করতে করতে। তো এখন অনেক কিছু অ্যাড করতে হবে আমি জানি, বাট এটা অবশ্যই আমি করবো আস্তে আস্তে, ঠিক আছে, পিসিটা আপডেট করে। তো এভাবেই ফাইনালি আমি এখন প্রফিটেবল আসছি। আমার এই ফোন থেকে ট্রেডিং স্টার্ট হয় মূলত। এই ফোন থেকে আমি ট্রেডিং স্টার্ট করে আজকে একটা ট্রেডিং স্টোরিও বানাইতে পারছি। এটাই আমার কাছে অনেক, যদিও স্টোরিটা ছোটখাটো, বাট বানাইতে পারছি এটাই অনেক।
ঠিক আছে। এই একটা ভাঙ্গা ফোন দেখেন 1500 টাকা ডিসপ্লে লাগাইছি, যে 1500 টাকা ডিসপ্লে দিয়া 1500 টাকা, মাত্র 1500 টাকা ডিসপ্লে দিয়া আজকে আমি প্রায় ভালো টাকা ইনকাম করতে পারতেছি। ঠিক আছে, যদি আমি তখন 1500 টাকা ডিসপ্লেটা না লাগাতাম হয়তো আমি ট্রেডিং এর সাথে এতটা পরিচয় হইতাম না। বাট ভাগ্য আমার অন্য কিছু ছিল, যে কারণে এটা দিচ্ছে। ঠিক আছে, নয়তো আমি ইউটিউবে বেশি একটা ট্যালেন্ট যে আমি ইউটিউবার হবো, যদি আমি পারতাম না জানি। তারপর এদিকে ট্যালেন্ট আমার কিছু কিছু ব্লগ আমার এই চ্যানেলে আপলোড আপলোড করতাম আগে, আমি এই চ্যানেলে পরবর্তীতে ভিডিওগুলো আমি ডিলিট করে ফেলি যখন আমার ব্লগ থেকে পুরোপুরি ইন্টারেস্ট চলে যায়। তবে আমার কিছু ব্লগ আমার ফ্রেন্ডের ব্লগে আছে, মানে সেও একজন ব্লগিং হইতে চেয়েছিল ব্লগার, তো তার ব্লগে কিছু কিছু আছে যে আমি ভিডিও করতেছি, ব্লগ করতেছি, এরকম কিছু ভিডিও আছে, ক্লিপ যদি পাই আমি দিয়ে দেবো যদি সম্ভব হয়। আর নয়তো আর শেয়ার করা সম্ভব নয়, কারণ সেও হয়তো এখন ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছে। আর যদি পাবলিক থাকে তাহলে আমি শেয়ার করবো। ঠিক আছে, কিছু কিছু ক্লিপ আর কি আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। তো যাই হোক, এখন তো আমি আমার কাহিনী বললাম, এখন হচ্ছে আমার ট্রেনিং স্টুডিওটা আপনার সাথে শেয়ার করি। যেগুলো সব কিছু আগের মধ্যে আছে, যেহেতু মানে কিছু কিছু চেঞ্জ হয়েছে, এই চেঞ্জগুলো আমি আপনাকে দেখাই যে কী কী চেঞ্জ করছি আর কী কী ভাবে নতুনভাবে অ্যাড হয়েছে, এমনকি কেমন লাগতেছে। এটা তো আপনারা অবশ্যই বলবেন, আপনারা কমেন্টে বলবেন যে আমার এই ট্রেনিং রুমটা কেমন লাগতেছে আপনাদের কাছে, অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। তো ফাইনালি এখন যে আমি আমার ট্রেনিং স্টুডিও ট্যুর দেবো আপনাদেরকে। ঠিক আছে, কী কী চেঞ্জ হয়েছে এটা আপনারা দেখে নিন। প্রথমত যে জিনিসটা চেঞ্জ হয়েছে এই জিনিসটা দেখাই। প্রথমে চেঞ্জ হয়েছে আমার দেওয়াল। ঠিক আছে, দেওয়ালের কালারটা হয়তো দেখতেছেন যে সাদা হয়ে গেছে, কারণ আমার আগে যে কালারটা ছিল সেটা একেবারে বাজে একটা কালার ছিল, সাদাই ছিল, তো একটু ভালো ছিল না। ঠিক আছে, একটু সাদা করা হয়েছে। সেকেন্ড হচ্ছে আমার পিস, এগুলো তো আপনারা আগেই দেখছেন যে পিসে, আর এখানে লাইট আছে, কারণ আমি মাত্র ভিডিও শ্যুট করলাম, তো এই লাইট মাইট সব কিছু আছে। আর এই যে আমার এই ট্যাপ, যে ট্যাপটার কথা আমি বলছিলাম আপনাকে, এটা অবস্থা দেখেন কী অবস্থা হয়েছে। ঠিক আছে, এই ট্যাপটা। আর হচ্ছে এখানেও আমার একটা লাইট লাগানো আছে। ঠিক আছে, তো এই লাইটটা হচ্ছে, আর মেইন বিষয় হচ্ছে আমার এই জিনিসটা। ঠিক আছে, এই জিনিসটা ভাই প্রত্যেকটা ট্রেডারের স্বপ্ন থাকে এই জিনিসটা। তো দেখেন, এই যে আমি কিছুদিন আগে যে কয়েনটেক্স অ্যাকাউন্ট পাস করছি, এই কয়েনটেক্স অ্যাকাউন্টে এর আগে আমি ব্লুবেরি নিয়ে কাজ করছি। এই দেখেন 2025 সালে 11 মাস, ঠিক আছে, 18 তারিখ, মানে নভেম্বর মাসে 18 তারিখে আমি ব্লুবেরি ফেজ 1 কমপ্লিট করছিলাম। তো এটা সার্টিফিকেট। আর সর্বপ্রথম যে সার্টিফিকেটটা পাই সেটা হচ্ছে আমার এই যে ফান্ডিং, ইনস্ট্যান্ট ফান্ডের থেকে, এটা হচ্ছে জুলাই মাসে 25 তারিখে। ঠিক আছে, তো এই যে আর বাকি সব টিটি ফান্ডের। তো টিটি ফান্ডের থেকে আমি পে আউট নিতে পারি এতগুলা, মানে প্রথমের মধ্যে আমি টিটি ফান্ডেরই পে আউট নিতে পারছি। যদিও আরও কাজ করছি, বাট ওইগুলো আমি কোনোটাই পাস করতে পারি নাই, যে কারণে কোনো সার্টিফিকেট আমি আপাতত এখানে রাখিনি। ঠিক আছে, এই যে টিটি ফান্ডের আমি 13 তারিখের, দেখেন জানুয়ারি মাসের 13 তারিখে আর কি আমি ফেজ 1 কমপ্লিট করছিলাম। তারপর হচ্ছে 22 তারিখে আমি, আচ্ছা জানুয়ারি মাসের 22 তারিখে আমি ফেজ 2 কমপ্লিট করি টিটি ফান্ডেতে। পরবর্তীতে সর্বপ্রথম পে আউট হয় আমার এই যে এটা। ঠিক আছে, প্রথম পে আউট $168, এবং সেকেন্ড পে আউট হচ্ছে আমার $744 হয়, কারণ এটা ছিল আমার $50,000 একটা ফান্ডেড অ্যাকাউন্ট, যে কারণে আর কি আমার এখানে সবচেয়ে বেশি পে আউট নিতে পারছি। পরবর্তীতে থার্ড পে আউট হচ্ছে এই যে 10 এপ্রিল। ঠিক আছে, $157। অ্যান্ড পরবর্তীতে $157 আরেকবার নিই আমি। ঠিক আছে, এটা আমার ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ছিল। এবং লাস্ট পে আউট আমি রিসেন্ট, মানে এই যে কিছুদিন আগে যেটা নিয়েছি 2 তারিখে, সেটা হচ্ছে $278। ঠিক আছে, মানে আর কি আমি এই পে আউটগুলো নিয়েছি। ভাই একটা জিনিস হচ্ছে, মনে করেন ভিডিও করার সময় যদি এই জিনিসটা দেখি না রুমে দেখে, তখনই ভাই আমার কাছে অন্যরকম একটা ফিলিংস আছে। ঠিক আছে, আর হচ্ছে পুরো রং, মানে ইয়াতে আর কি রং করছি, আর এখানে একটা এক্সস্ট ফ্যান লাগাইছি যেন রুমটা আর কি ঠান্ডা থাকে। ঠিক আছে, তো ওইরকম বড় কোনো চেঞ্জ করি নাই, তো ওইরকম তো বড় কোনো চেঞ্জ করা হয় না এখানে। বাট এটাই যে একটু আর কি আপডেট করছে আগের থেকে, কারণ আগে যেমনটা ছিল আপনারা দেখছেন আমি এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালো ইয়ে দিয়ে রাখছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে কালো আর কি একটা পর্দা দিয়ে রাখছিলাম, বাট আপাতত সকল কিছু সরাই দিছি, যে কারণে এখন হচ্ছে এভাবে দেখতে পাবেন। হয়তো বা আমি পিসিটাকে, আমার যে পিসিটা আছে, পিসিটাকে আমি এইখানে নিয়ে আসবো, কারণ হচ্ছে আমার লাইটটা উপরে একটা দেখেন লাইট নেই উপরে, তো আমি উপরে লাইটটা লাগাবো, তারপর যে আমি এটাকে সামনে নিয়ে আসবো। ঠিক আছে, তার আগে কিন্তু আমি এখনো আনতে পারবো না, কারণ আমার লাইটটা আগে লাগাতে হবে। আর এখন যে লাইটটা আছে সেই লাইটটার আলো খুবই কম, যে কারণে আমার আরও অনেকগুলো লাইট লাগিয়ে তারপর ভিডিও করতে হয়। তো আমি এই লাইটগুলো আপডেট করব, এটার জন্য হয়তো বা 1-2 দিন সময় লাগতে পারে। যে মিস্ত্রি আছে আমি তাকে বলছি, সে বলছে আসবেন, বাট এখনও আসে নাই। ঠিক আছে, তো এটা আর কি সময় লাগতেছে। আর এদিকে যদি আমি দেখাই, তো এদিকে হচ্ছে আমি আপনাকে দেখাই যে এদিকে হচ্ছে দেখেন আমার ওয়াইফাই আর কি রাউটার, এগুলো সব কিছু। তো এই যে রাউটার, আর হচ্ছে অনু তারমার, এখানে আগে অনেক হিজিবিজি ছিল, বাট এখন অনেকটাই কমছে। তো আর এটা হচ্ছে আমার কিছু যন্ত্রপাতি আর কি, মানে যেগুলো বাজছে
তো এগুলা এটা হচ্ছে ফয়েল পেপার, এটা লাইটের জন্য আমার প্রয়োজন পড়ে, তো লাইট চালানোর জন্য আমি একটা বক্স বানাবো, যে কারণে আর কি ফয়েল পেপারটা আমার প্রয়োজন হয়। তো এটাই। আর হচ্ছে আমি আপনাকে দেখাই, এখানে আমার সকল কিছু আছে। আমি রিমোটটা দেখাই, এই যে রিমোট দিয়া আপনাকে অন করে দেখাই। এই দেখেন লাইট, ঠিক আছে। যেহেতু লাইট এটা প্রায় 16 কালারের লাইট আছে এখানে। এই লাইটটা আমি দেখা দিচ্ছি আপনাকে, লাইটটা অফ করে নিই। তো এখন দেখেন যে এই লাইটটা, এই যে লাইটটা কেমন, ঠিক আছে। তো যদিও লাইটটা পারফেক্ট আছে, মানে আমি আপনাকে আরেকটা কালার দেখাই, যে রেড আছে, যে নীল, ঠিক আছে। সব কিছু আমি এটা অফ করে ফেলি, যে থেকে অফ করে দিলাম। আর তো যাই হোক, আপনার কাছে কেমন লাগছে জানি না আমি কিভাবে আপলোড দিছি, বাট এর চাইতে ভালোভাবে এখন আমার দ্বারা দেওয়া তো আর সম্ভব না। যতটুকু পারছি আমি চেঞ্জ করতে আমি অবশ্যই করছি। আর এখন থেকে আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে আপনারা এই সার্টিফিকেটগুলো দেখতে পারবেন, যেটা আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল, ঠিক আছে। এখনো ভাই আমি একমাত্র টিটি ফান্ডেডকে ভাই আমি এখানের জন্য বেস্ট বলি, কারণ টিটি ফান্ডেডের জন্য আমি এটা করতে পারছি। যদি টিটি ফান্ডেড না পারতাম ভাই, তাহলে আমার মনে হয় আমি এখনো সাকসেস হইতে পারতাম, কারণ টিটি ফান্ডেডে তাদের আমার কোনো জায়গায় রুলস নিয়ে আটকায় নেয়, যে কারণে আমি ইজিলি অ্যাকাউন্টটা পাস করতে পারছি এবং আমার লাইফটাকে চেঞ্জ করতে পারছি, কিছুটা হলেও চেঞ্জ করতে পারছি। আমি এটা বলি না যে আমি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছি, বাট হ্যাঁ অনেকটাই চেঞ্জ করতে পারছি আগের চাইতে। যেখানে আগে আমি ঘন্টার পর ঘন্টা মানে এডিট করতাম, থাম্বনেল এডিট করতাম, তারপর ভাই যে পেমেন্টটা পাইতাম মাস শেষে, তো এখানে আমার সেই জিনিসটা বাদ দেওয়ার পর আরামভাবে নিজের মতো করে ঘুরে ফিরে নিজের মতো করে ভিডিও বানায় তারপর ভাই তার থেকে ডাবল ইনকাম করতে পারতেছি। তো আমার কাছে তো এটা বেস্ট মনে হইতেছে, জানি না আপনার কাছে কি মনে হয়। তবে অবশ্যই ভাই টিটি ফান্ড ডেটকে আমি সবসময় আগে থাকি এই কারণেই, কারণ টিটি ফান্ডের জন্য আমি একটু চেঞ্জ দিতে পারছি, ঠিক আছে। তো আমাদের এই ছোট রুমটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমি পিসিটা অন করিনি, কারণ হচ্ছে আবার প্রত্যেকটা লাইন এই পাশে লাইট জ্বালানো, আর আমার সাথে আরেকজন আছে যে আমাকে এই লাইটটা ধরে রাখছে, আমি ওদেরকে দেখাই। এই যে দেখেন, ঠিক আছে, আমার ছোট ভাই। তো সে ওই আর কি আমার এই লাইটটা ধরে রাখছে, তো তোর ফেসটা একটু দেখা। এই দেখেন, ঠিক আছে, ওই আমার এই লাইটটা ধরে আমার পিছে পিছে আর কি লাইটটা ধরে রাখছে। তো ওর জন্য অবশ্যই কমেন্ট করে দিবেন, ঠিক আছে। তো দেখা হবে আমাদের নেক্সট ব্লগে, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা বাই বাই, সি ইউ।